আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল এসিটিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি আব্দুর রহমান হুসাইনি। আজকেও আমরা অত্যন্ত চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুনব। চলুন আলোচনা শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم إنهم ألفوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين صدق الله مولانا العظيم। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত চমৎকার কণ্ঠে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে সরাসরি আলোচনা চলে যাব। চলুন আমাদের আজকের দুজন অতিথির সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, মুফতি আবু হানিফ মাহমুদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন আমার বাম পাশে মুহাম্মাদিয়া কাফেলা ঐক্য পরিষদ এবং মুহাম্মাদিয়া খানকা শরীফের প্রধান খাদেম আশিক রাসূল AR কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনবো আল্লাহ রসুলের মোহাব্বত, প্রেম, ভালোবাসা যে ঈমানের একটি অঙ্গ, এই বিষয় নিয়ে আজকে আলোচনা শুনবো। প্রথমেই মুফতি আবু হানিফ মাহমুদি, আপনার কাছে জানতে চাইব, নবী প্রেম বলতে আসলে আমরা কি বুঝি, যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল মুস্তাফা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আলোচনা। প্রত্যেকটা মুমিনের হৃদয়ে রসুল প্রেম, রসুলের প্রতি ভালোবাসা অপরিসীম, যেটার সীমা কখনো এটা করা যায় না। তো রসুল প্রেম বলতে আমাদের সমাজে বা আমরা যেটা বুঝি বা ইসলাম যেটা বলে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই তো হৃদয়ের গভীর থেকে ভালোবাসতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, আমাদের আদর্শ, আমাদের জীবনে, আমাদের কর্মজীবনে, আমাদের সমাজে, রাজনীতিতে, সব কিছুতে এটাকে বাস্তবায়ন করাটাই হচ্ছে মূলত রসুল প্রেম। রসুল প্রেমের বড় একটি উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলা নিজে কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল, বারবার বলেছে আল্লাহর অনুগত্য এবং রাসূলের অনুগত্য করো। রাসূলের অনুগত্য করা এখানে বোঝানো হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার 63 বছরের জীবনে
এবং উনি তার যে নবুয়তের 23 বছর ছিলেন, ওনার প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা কাজ উনি যেভাবে করতে বলেছেন, যেভাবে চলেছেন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শভাবে মেনে চলাটাই হচ্ছে রাসূল প্রেম। জি, আবারও আসবো আপনার কাছে। আর কামরুল ইসলাম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে রাসূলের প্রেম, মহব্বত, ভালোবাসা হৃদয়ে লালন করার জন্য আসলে আমাদের কি কি আমল করা উচিত? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রসুল পাক সাল্লাহ আসলামকে ভালোবাসতে হলে রসুল পাক সাল্লাহ আসলামের যে সুন্নতগুলো, যে হুকুমতগুলো, এই হুকুমতগুলো, এই সুন্নতগুলো পালন করতে হবে। বিশেষ করে রসুল পাক সাল্লাহ আসলাম যে নির্দেশনাগুলো দিয়ে গিয়েছিলেন, রসুল পাক সাল্লাহ আসলামকে ভালোবেসে সাহাবায়ে সাহাবিকান নজুম হয়েছেন, উজ্জ্বল নক্ষত্র হয়েছেন। এই ভালোবাসাটা কি? এই ভালোবাসাটা রসুল পাক সাল্লাহ আসলামকে নিজের জীবনের চেয়েও, নিজের স্ত্রী, সন্তান, জানমান সব কিছু রসুল পাক সাল্লাহ আসলামের কদমে সঁপে দিয়ে রসুল পাক সাল্লাহ আসলামের কাছে আনুগত্য করে ওনাকে যখন মেনেছিল, মেনে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একটু অ্যাড করতে চাই, যেমনটা আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব কিছুর থেকে, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার সম্পত্তি, আমার যা কিছু আছে সব কিছু থেকে নবীজিকে যতক্ষণ না বেশি ভালোবাসতে না পারবো, জি, লা ইউমিনু আহাদুকুম, না এজন্যই সাবধান করেছেন যে ঈমানদারি হওয়া যাবে না, হওয়া যাবে না। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চেয়ে ভালোবেসে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম নিজের চরিত্র বাস্তবায়ন করেছে, তারাই সাহাবীর মর্যাদা হয়েছে, তারা সাহাবীর মর্যাদা অর্জন করেছে। আমি যদি চরিত্রটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে বাস্তবায়ন করতে না পারি, আমার চরিত্রে যদি মানুষ কোনো উপকার না পায়, রাসূলের গ্রাণ না পায়, আমাকে দেখলে যখন মানুষ বললো যে এই দেখো একজন উম্মত যাচ্ছে যাকে দেখলে রাসূলের কথা স্মরণ হয়, আমাকে দেখলে একজন মানুষ বলবে দেখো তারা ইসলাম ধর্ম কি জিনিস, কত শান্তির ধর্ম, এই ইসলামের ছায়াতলে এসে মানুষ শান্তিতে থাকতে পারে, এটা কখন আমার চরিত্রে, আমার পোশাক আশাকে, একটা মানুষকে দেখলেই যেন মনে হয় যে আল্লাহর নবীর উম্মত, উম্মত। জি, সত্য। এটা যখন আমার নাই হয় তাহলে সে কিভাবে আসে? তখন আমি যত আমলই করি না কেন, আমি যত ইবাদত করি না কেন, যেমন আমাদের এই রমজান মাসে আমল হচ্ছে, ইবাদত হচ্ছে, কিন্তু চরিত্র যদি পরিবর্তন না হয়, এই আমল কতটুকু কাজে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। জি, ধন্যবাদ মোহতারাম। আপনাদের কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে। আমরা শুনছিলাম আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, ইমানের অঙ্গ, এই বিষয় নিয়ে আলোচনা। জি মোহতারাম আবু হানিফ মাহমুদি, আপনার কাছে আবারও জানতে চাইব, আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, মোহব্বতের জন্য দরুদ শরীফের গুরুত্ব অপরিসীম আমরা জানি। তো আমরা আসলে সেক্ষেত্রে আসলে কিভাবে রাসূলের প্রেম, ভালোবাসা, রাসূলের সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য আমল করব, যদি বলতেন আপনি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মুমিন এবং প্রত্যেকটা মুসলিমের হৃদয়ে রাসূলের প্রেম, ভালোবাসা অবশ্যই আছে। সেটাকে আরও বেশি জাগ্রত করার জন্য বেশি বেশি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আমরা যেই দুরূদ শরীফটা পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। হাদিস শরীফের ভিতরে আসছে, যদিও আমরা এখন এখানে বসা, এসএটিভির পর্দায় বসা, কিন্তু আমরা যখনই দুরূদ শরীফ পড়তেছি, হাদিস শরীফের ভিতরে আসে ইউবাল্লিগুনানি, জি, একদল ফেরেশতা সারা পৃথিবীতে বিচরণ করতেছে, যখনই কেউ দুরূদ শরীফ পড়ে সাথে সাথে এটা মদিনায় নবীজির রওজা মোবারকের কাছে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এই জন্য ব্যক্তিগত আমাদের বুজুর্গ বা আমাদের আকাবের ওলামায়ে কেরাম বলেন যে বেশি বেশি কেউ যখন দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানে যে আমার ওই উম্মত তো সারাদিন সকালে 1 ঘন্টা, যেমন আমি ছোট্ট করে একটা ঘটনা বলি, কিতাবের ভিতরে আসছে বুজুর্গদের, যে এক লোক, ওনার কাছে এক বাদশা ছিলেন ইহুদিদের সময়, তো ওনার কাছে আসছে যে আমি তো আপনার কাছে আসছি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো করজে আছে, আমাকে কিছু টাকা আপনাকে দিতে বলছে, নবীজি বলছেন। তো বলছে নবীজি তো পৃথিবীতে নাই, তো তোমাকে নবীজি কীভাবে বলছেন? নবীজি আমাকে স্বপ্নে বলছেন যে আমার কাছে আসতে বলতেছেন। তখন তো উনি বললেন যে নবীজি কী বলছেন? তো তুমি যাও, যে বলবে যে আমার অমুক, আমার আব্দুল্লাহকে বলবা, আমার হামিদকে বলবা, আমার আব্দুল হামিদকে বলবে। অটোমান সাম্রাজ্যের একজন বাদশা ছিলেন। জি জি জি, এটা মানে এই ঘটনা অনেকভাবে আসছে। তো প্রতিদিন তিনি রাত্রেবেলা দুরূদ শরীফ পাঠ করে, কেন সে কালকে রাতে দুরূদ শরীফ না পড়েই ঘুমিয়ে গেলেন, আর তার কাছে যে বলবে যে সে যেন তোমার করজা হাসানাটা পরিশোধ করে দেয়। তো তার মানে বোঝা গেল যে আমরা যখন বেশি বেশি দুরূদ পড়ি,
বেশি বেশি দরুদ পড়ার দ্বারা রাসূল ইসলাম আমাদেরকে স্মরণ করেন সবসময়। অবশ্যই আমরা সবাই আল্লাহকে পাইতে চাই, রাসূলকে ভালোবাসা বা আমরা যে ইবাদতগুলো করি আমাদের মূল মাকসাদ কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করা, এটাই হচ্ছে মূল মাকসাদ। হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে রাসূলকে ভালোবেসতে যায় যেন এটা যেন শিরিকের পর্যায়ে না পড়ে যায়। যে আমাদের দেশে কিন্তু এমন হয়, রাসূলকে ভালোবাসতে বলছে এরকম বলে যে হাবিবের দয়ায় হয়েছে, হাবিব করেছেন, এরকম অনেকে বলে, অনেক শ্রেণীর মানুষ, যেটা শিরকি পর্যায়ে না হয়ে যায়। যেমন আমরা যারা ওমরায় গেছি, হজে গেছি, আমরা যখন দেখছেন যে যখন আমরা নবীজি রোজার পাশে সালাম দিতে যাই, তো অনেকে আমরা দেখি এরকম হাত তোলে, তখন কিন্তু ওইখানকার যারা গার্ড থাকে তারা কিন্তু বের করে দেয় যে না, তোমরা একমাত্র চাইবে আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা কোন কি বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কেউ যদি আমি রবের ভালোবাসা চাই এবং আমি রবের কাছে ক্ষমা চাই, এক ফিরলাকুম গুনাহ থেকে মুক্তি চাই, তাহলে সেই জন্য আপনি তাদেরকে জানাই দেন তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবন থেকে বেশি ভালোবাসে, অনুসরণ করে। এই জন্য অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ভালোবাসতে হবে এবং ভালোবাসার মাত্রাটা এমন হবে, যেটা উনি বলতেছিলেন, ভাই বলতেছিলেন যে নিজের জীবনের চাইতে, যে হাদিসটা আপনি বললেন একটু আগে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা, পৃথিবীর সব কিছুর চাইতে যে আমার পৃথিবী এক পাশে আর আমার রাসূলের ভালোবাসা এক পাশে। জি, ধন্যবাদ মোহতারাম, আপনার কাছে আবার আসবো। কামরুল ইসলাম ভাই, আপনার কাছে জানতে চাইবো, আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসা, মোহাব্বত এটা যেন শুধু মুখেই না হয়। যেমনটা ভাই বললো, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মুখেই শুধু বলবে আমি আশিক রাসূল, রাসূলের প্রেম ভালোবাসা সে নিজেকে উজাড় করে দিতে চায়, কিন্তু দেখবেন তার মধ্যে সুন্নাত নববীর আদর্শ নাই, দাড়ি নাই, টুপি নেই, পাঞ্জাবি নেই, নামাজ নেই, বা ইসলামিক তাহজিব তামাদ্দুন পরিপূর্ণভাবে তার মধ্যে নেই। সেই ক্ষেত্রে আসলে ওনার জন্য আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন জায়গায় বলেন যে আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, রাসূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যতখানি জায়গার রব, আল্লাহ সৃষ্টি জগতের রাহমাতুল লিল আলামিন ততটুকু রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি দেখেন নামাজে প্রত্যেকটি জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআন যে নাজিল হয়েছিল, এই কোরআন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাব্বুল আলামিন বলছেন, হে হাবিব, আপনি কি দেখেন না, আপনি শুনেন না, আপনি জানেন, আপনি দেখেন, আপনি এইভাবে বিভিন্ন কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছিল। এরপরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, আমার হাবিবকে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, আমার এই সুন্নতে দেখেন, আপনি যখন সুন্দর পোশাক পরিধান করেন, আপনি পোশাক পরিধানের পরে একটা সাধারণ মানুষ কিন্তু আপনাকে দেখলে সালাম দিবে, আপনাকে শ্রদ্ধা করবে, কারণ আপনার ভিতরে ইসলামী শরীয়ত আছে, রাসূলের সুন্নত আছে। দেখেন, এই যে সালাম এবং শ্রদ্ধাটা পাওয়া, এটা একটা পোশাকের কারণে। এই পোশাককেও আপনি অবহেলা করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সুন্দরকে পছন্দ করি, সুন্দর পোশাক। এই জন্য হাদিস শরীফে আসছে যে সুন্দর পোশাক পরে নামাজ পড়তে যাও। হ্যাঁ, আসল পোশাক কিন্তু তাকওয়া। তো সেই জন্য আপনি সুন্দর পোশাক পরিধান করতে হবে, আপনার শরীয়তের যে বিধিবিধান সেগুলো আপনাকে মানতে হবে। আপনি যদি সেটা না মানেন, আপনি অন্যটা মানলেন। মহব্বত কি? আমি রাসূলকে ভালোবেসে না খেয়ে থাকলাম, আমি রাসূলকে ভালোবেসে আমি নামাজ পড়লাম না, কিন্তু রাসূলকে ভালোবাসলাম, আমি দুরূদ শরীফ পাঠ করলাম। তাহলে কি হলো? আপনি একটা পালন করে আরেকটা পালন করলেন না, হবে না। আপনাকে শরীয়ত মারফত, মারফত থেকে শরীয়ত, শরীয়ত থেকে মারফত, অর্থাৎ দোনোটাই আপনাকে পালন করতে হবে সমন্বয় করে। এমন ইবাদত করা যাবে না যে ইবাদতে আরেকজনের ক্ষতি হচ্ছে, আবার এমন ইবাদত করা যাবে না যে ইবাদত মহব্বত করতে যায় সেটা একটা ইবাদত। মহব্বতটাও কিন্তু একটা ইবাদত, রাসূলকে ভালোবাসা মহব্বত ইবাদত। আমার ভাই যে একটু আগে বললেন রাসূলের স্মরণে, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্মরণে রাখা। তিনি আপনাকে স্মরণ রাখলেন, তিনি রাসূলের স্মরণ তো আল্লাহই বাড়িয়েছেন। জি, আসবো আবারও, আমাদের বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্ট্রিট নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান। আমরা ফিরবো ছোট্ট একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্ট্রিট নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরভি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আলোচনা। মুফতি আবু হানিফ মাহমুদি, আপনার কাছে জানতে চাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, বন্ধু আমার, আপনার জিকির, আপনার স্মরণ, আপনার শান, মান, ইজ্জতকে আমি আল্লাহ অনেক বেশি বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কিভাবে বাড়িয়েছেন যদি একটু বলেন।
তা আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লামের কোনো কিন্তু ছেলে সন্তান ছিল না, একজন ছেলে সন্তান ছিল যেটা ছোট বয়সেই ইন্তেকাল করেন। তো এই ঘটনার পরে আবু লাহাব কিন্তু মক্কার সমস্ত মানুষকে একত্রিত করেন, জড়িত করেন এবং বলে যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজিকে মহাব্বতকে নিয়ে চিন্তা করো না, কারণ তার কোনো সন্তান নেই, তার কোনো ছেলে নেই, তার কোনো ঔরস জাত নেই, অর্থাৎ সে আমরা জানি যে বংশপরায়ণপণ ছেলে না থাকলে সেটা খুব কম হয়। তো যেহেতু নবীজির মুহাম্মদের কোনো ছেলে নাই, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা কিন্তু সূরা কাউসার নাজিল করে, ইন্না আতাইনাকাল কাউসার। জিবরাইল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না, আপনাকে হাউজে কাউসার দান করা হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নির্বিঘ্নে ইবাদত করুন, নামাজ পড়ুন। ইন্না শানিকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ হয়ে যাবে। আজকে দেখেন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে সব জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়গান। যে তায়েফে নবীজিকে কষ্ট দিয়েছিল সেই তায়েফের মানুষ দুরূদ শরীফ পড়েন। এই জন্য রাসূলুল্লাহের ইজ্জত এত বেশি বাড়ছে, শুধু যে ধনীদের মাঝে না, সব শ্রেণীর মানুষের কাছে। পৃথিবীতে এমন কোনো ন্যানো সেকেন্ড সময় মনে হয় যায় না যেই সময়টা আল্লাহ রসুলের নামের দরুদ কিংবা রসুলের রেসালাতের স্লোগান না হয় না। কারণ নামাজের মধ্যে তো আমরা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন মানে কিভাবে তার জিকিরকে বাড়িয়েছেন, হাইসুমা ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন আল্লাহকে আমরা স্মরণ করি তখন কিন্তু নবীজিকেও তো আমরা স্মরণ করি। কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামতের মধ্যে, নামাজের মধ্যে তো আল্লাহ রাসূলকে সালাম না দিলে নামাজই হচ্ছে না। আপনি যে কোনো দুরূদ শরীফ, যেরকম আমরা একটা হাদিস শরীফে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দুরূদ? এটা কি সবচেয়ে ছোট, শুধু আমি বলি আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরূদ, যা আমার অনেক মুসল্লি আলহামদুলিল্লাহ তারা শুধু এই আমল করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার কাছে এসে আমরা ধন্যবাদ মোহতারাম, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমরা একদম ছোট্ট পরিসরে জানতে চাই কামরুল ইসলাম সাহেব আপনার কাছে যে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য কিংবা যেমনটা বললেন যে রাসূলের যেই জীবন আদর্শ, এই বিষয় নিয়ে যদি একটু বলেন যে কি আমল করলে আমরা নবীজির স্বপ্নে দেখতে পারবো। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে কথাটা উঠে এসেছিল মহব্বত, হ্যাঁ, এবং ইবাদতের মাধ্যমে। তো একটা মানুষ, আমার একটি উক্তি আছে যে শব্দটি হৃদয়ের না, সেটা আরেকটা হৃদয়কে আঘাত করতে পারে না। অর্থাৎ আপনি যদি কাউকে হৃদয় দিয়ে ভালোবাসেন, এই ভালোবাসাটা আপনার বাহ্যিক পোশাক আশাকে রূপ নেবে। কারণ আপনি যদি কাউকে মহব্বত করেন, সেটা যদি ভিতরে করেন, প্রকৃতপক্ষে একদম খাঁটি হৃদয়ে করেন, তাহলে আপনার চরিত্রের মধ্যে ফুটে উঠবে। তো একটা মানুষ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ শরীফ পাঠ করবে, ইবাদত করবে, রাসূলের সুন্নাহ পালন করবে, তখন সে যখন নফল ইবাদতগুলো করবে, রাসূলের প্রেমে মশগুল থাকবে, রাসূলকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে, তার দিদার নসিব করার জন্য। কারণ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে মোরাকাবায় দেখেছেন, তার জন্য কিন্তু শাস্তি কমে যায়, দোজখের আগুন হাদিস শরীফে হারাম হয়ে যায়। এবং সে সত্যি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত দেখেছেন, নবীর নুরানি চেহারা মোবারক দেখেছেন। তো দেখতে হলে অবশ্যই তাকে সুন্নত পালন করতে হবে, অবশ্যই তাকে বেশি বেশি মোরাকাবা এবং বেশি বেশি নফল ইবাদত করতে হবে, দুরূদ শরীফ পাঠ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন যদি প্রকৃত বান্দা মানে প্রকৃত মুমিন হয়, উম্মত হয়, রাসূলের সুন্নত পালন করে, তার সাথেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাক্ষাৎ, সেই কথাবার্তা হয়। সেটা কিন্তু জাহিরিতে নয়, স্বপ্নে মোরাকাবায় বিভিন্নভাবে হয়ে থাকে। জি, ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এসেছে। আপনারা দেখছেন মুনতাহির নিবেদিত বরকতময় মাহে অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরভি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। সময় ফুরিয়ে এসেছে, যাওয়ার আগে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় হব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। করেছি যে কত পাপ নেই পরিমাণ, না বুঝে মরিচিকায় দিয়েছি যে ঝাঁ, আবেগের মরু পথে ভুল সবিধা, কাঁটা দিয়ে ক্ষত হয়েও পাইনি গোলা। করেছি যে কত পাপ নেই পরিমাণ, না বুঝে মরিচিকায় দিয়েছি যে ঝাঁ, আবেগের মরু পথে ভুল সবিধা,
কাঁটা দিয়ে ক্ষত হয়েও পাইনি গোলা প্রশান্ত প্রফুল্ল মন এখন দহনে পুড়ে ছাই প্রজ্ঞাময় তুমি ছাড়া বোঝার কেহ নাই প্রশান্ত প্রফুল্ল মন দহনে পুড়ে ছাই প্রজ্ঞাময় তুমি ছাড়া বোঝার কেহ নাই পাপিষ্ঠ অন্তরে দেখি যত নিষিদ্ধ স্বপন অবশেষে বুঝছি আল্লাহ তুমি আপন করেছি যে কত পাপ নেই পরিমাণ না বুঝে মরিচিকায় দিয়েছি যে ঝাঁ